একদিন এক গ্রামের কৃষক রমেশ নিজের ক্ষেত থেকে ধান কাটার কাজ করছিল। শীতের সকাল, মাটি তখনও কুয়াশায় আচ্ছন্ন। ক্ষেতের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ সে দেখতে পেল এক বড় সাপ তার ধানের গোছার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সাপটি ছিল প্রায় ১০০ হাত লম্বা, তার চকচকে ত্বক সূর্যের আলোয় ঝিলমিল করছিল। রমেশ ভয়ে থমকে গেল। এত বড় সাপ সে আগে কখনো দেখেনি। সাপটি শান্ত হয়ে শুয়ে থাকলেও তার বিশাল আকার এবং চোখের দৃষ্টি রমেশকে আতঙ্কিত করল। কিন্তু রমেশ সাহসী মানুষ ছিল। সে ভেবে নিল, সাপটি যদি এখনই আক্রমণ না করে তাহলে হয়তো সেটি ক্ষতিকারক নয়। সে চারদিকে ভালো করে লক্ষ্য করল, দেখে সাপটি আহত এবং দুর্বল। সম্ভবত সাপটি খাবার বা আশ্রয়ের খোঁজে এসেছিল। রমেশ সাপটিকে একা রেখে চলে যেতেও পারত, কিন্তু তার মন তাকে বাধা দিল। সে ভাবল, প্রাণীটি হয়তো কষ্টে আছে। আমি যদি সাহায্য করতে পারি তাহলে এটাই হবে আমার দায়িত্ব। রমেশ তার কাছে থাকা লাঠি দিয়ে ধীরে ধীরে সাপটির কাছে গেল। সে লক্ষ্য করল সাপটির লেজে কাটার মতো কিছু লেগে আছে। সাপটি বুঝতে পেরেছিল যে রমেশ তাকে আঘাত করতে আসেনি। সাপটি শান্ত হয়ে বসে থাকল। রমেশ সতর্কতার সঙ্গে কাটা খুলে দিল এবং তার পরের দিন ক্ষেতের পাশে কিছু দুধ এবং পানি রেখে দিল। সাপটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং একদিন ক্ষেত থেকে চলে গেল। এরপর থেকে রমেশের ক্ষেতে আর কখনো পোকামাকড়ের উৎপাত হয়নি। গ্রামের লোকজন বলত, সেই সাপটি হয়তো কোনো দেবতা ছিল, যে রমেশের দয়া এবং সাহস দেখে তাকে আশীর্বাদ করেছিল।